রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো সকাল সকাল বাচ্চাদের তো ওঠাতেই হবে, কারণ ওদের স্কুল আছে। তো আগে রিওকে উঠাচ্ছি, যেহেতু রিওর স্কুল দূরে, রিও তাড়াতাড়ি যায়, তার জন্য রিওকে উঠাচ্ছি। আর ছোট ছোট বাচ্চারা তো জানোই, ঘুম থেকে উঠলে পরে কীরকম হয়ে যায়, উঠবে কি উঠবে না। আর এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, মানে হালকা হালকা না, ভালোই ঠান্ডা, এখন তো পুরো ঠান্ডাই, কী বলছি আমিও উল্টো পাল্টো। অ্যাকচুয়ালি অনেকদিন পরে ব্লগ করছি তো এরকম হয়েই যায়, আর ভয়েস ওভার দিচ্ছি। তো 7টা বাজে আর রিও 7:30 দিকে বের হবে। টিফিনে বানিয়েছি পোহা, ভেজিটেবল পোহা, সব কিছু দিয়ে বাদাম টাদাম দিয়ে। আর ওরা খেয়ে যাবে, তার জন্য অল্প ভাত বানিয়েছি। পরে তো ভাত বানাতেই হবে, যেহেতু হাজব্যান্ড আমার সকালবেলা ভাত খেতেই পছন্দ করে। তো যে যেটা পছন্দ করে তাকে ওইটা দেওয়াই উচিত। অল্প আলু সিদ্ধ করে ভাজা করেছি। আর এই যে ডালটা, যে আজকের না কিন্তু, ডালটা কালকে রাত্রে মা করেছিল। মাকে বলেছিলাম অল্প বেশি করে ডাল করো, যেন সকালবেলা ওদেরকে একটু খাইয়ে দিতে পারি। আর টিফিনে আজকে পোহার সাথে অল্প কমলা দেবার, বাদামটা আমি মিক্স করিনি, যেহেতু রিও বাদাম খেতে পছন্দ করে না, আর আমার বড় ছেলে বাদাম খেতে ভীষণ পছন্দ করে, দুজন উল্টো পুরো। বাবাই মা নিয়ে বেরোলো রিওকে। আর এখন বড় ছেলের জন্য ভাত নেব, কারণ ওকে ভাত খাইয়েই পাঠাই। ঠাকুর আশীর্বাদে আমার দুনো ছেলেই ছোটোর থেকে ওরা অল্প ভাত খেয়ে যেতে পারে। অনেক মারা বলে যে বাচ্চারা ভাত খেতে চায় না, রুটি খেতে চায় না, কিছুই খেতে চায় না, এরকম অনেক কম হয়। আমারও যে হয় না এরকম তা নয়, হয়, কিন্তু অনেক কম হয় যে ওরা দুধ বিস্কুট খেয়ে যেতে চায়, কিন্তু আমি দিই না। কারণ আমি জানি যে সকালের ঘুম থেকে উঠে একটু ভারী খাওয়াটা অনেক দরকার। তাই ওদেরকে আমি ভরা পেট কিছু, হয় রুটি না হলে ভাত খাইয়ে পাঠাই। আর ওর কিছু একটা লাগছিল, আমার বড় ছেলে, তোকে 50 রুপিস দিয়েছি, ও নিয়ে নেবে। ওর পেন বা পেন্সিল কিছু একটা ছিল, ভুলে গেলাম। আর এখন সকালে রান্নার প্রিপারেশন করেছি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি। মটরশুঁটি বের হয়েছে, আমার তো দারুণ লাগে। কিন্তু আমি শুনেছি থাইরয়েডের মধ্যে বাঁধাকপি ফুলকপি খেতে নেই, কিন্তু লোভ তো সামলাতে পারি না, যখনই বাঁধাকপি হয় অল্পটুকু খেয়ে নিই। আর যেহেতু আগের ডাল আছে, অল্প আলু ভাজা করেছি, ও সকালের খাওয়া হয়ে গেছে। আর মাছের মাথাটা দিয়ে স্কোয়াশ দিয়ে করব, লাউ দিয়ে করলে তো দারুণ লাগে আমার, মানে মাছের থেকে বেশি ভালোবাসি আমি মাছের মাথা। তোমরা কে কে আছো যারা মাছ থেকে বেশি মাছের মাথা আর লেজা খাও? আমাদের ঘরে কিন্তু গোটা মাছ আসলে মাথা এরকম বানাই যদি আমি খাই, আর লেজাটা যদি আসে তাহলে ডেফিনেটলি আমিই খাই, কারণ আমি খুব ভালোবাসি। আর লাউটা যেহেতু ভারী হয়ে যায়, আমার পক্ষে আনায় অল্প কষ্ট, তার জন্য আমি স্কোয়াশ নিয়ে আসলাম, স্কোয়াশ দিয়ে বানাবো। কিন্তু মাথা হিসাবে স্কোয়াশটাও কম হয়ে গেছে, আরও বেশি একটা গোটা লাউ হতো যদি দারুণ হতো। তো চলো, আজকে আর কিন্তু মাছ বানাবো না, এই যা রান্না হয়েছে এগুলো দিয়ে আজকে দুপুরবেলা চলবে। আর রাত্রেবেলা তো আবার রান্না হবে। বলো নাই নাই যাও, মাছ টান দিতে হয় কি না? দিলে তো দেও, 2টা বাজে, দেখো তো 2টা 10 বাজে। ঠান্ডার দিন এখনো হাত দেখায়। আর আজকে জানি না কেন ব্যাক টু ব্যাক অনেকগুলো প্লেন যাচ্ছে। তো বাচ্চাগুলো না জানলাতেই বসে আছে, তো আমি ভাবলাম একটু মোবাইলে একটু ক্যাপচার করি, কিন্তু কিছুই ক্যাপচার করি। প্লেন দেখতে দেখতে আরও টাইম নষ্ট হয়ে গেল। আর রিওর না স্কুলের থেকে এসে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, 3টা বেজে যায়। আর মাঝে মধ্যে ও করতেও চায় না, আমিও মানে স্কিপ করে দিই, কারণ অনেক দেরি হয়ে যায়, এসেই খাওয়ার একটা থাকে। তো আর কি করা যাবে। তো এই যে দেখো, আবার অল্প করে ডাল করেছি, কারণ বাচ্চাদের করে ডাল তো লাগবেই। আর রাত্রেবেলাও ডাল অল্প লাগবে, তার জন্য ডালটা করে নিলাম। ঝিরুই আলু ভাজা হয়েছে, যেহেতু আমার বড়ো ছেলে এই আলু ভাজাটা খেতে অনেক ভালোবাসে। আর এই যে দেখো, বাঁধাকপির শাক রয়েছে আর মাছের মাথা। তো তোমাদের কার কার এইগুলো অনেক ফেভারিট? আমার তো মাছ মাংসর থেকেও এইগুলো দারুণ লাগে। তাহলে চলো এবার খেয়ে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যে। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে।